শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটা। আর আমার স্নান হয়ে গেছে, আমি এখন ফুল তুলতে এসেছি। আর যবে থেকে আমি বাবা মহাদেবকে যবে থেকে বাড়িতে প্রতিষ্ঠা করেছি, তখন থেকে আমার একটা নতুন কাজ হয়েছে, ওই আকন্দ গাছে আমি ফুল তোলাটা। প্রত্যেক দিন আমি আকন্দ গাছ থেকে ফুল তুলে নিয়ে আসি। আকন্দ ফুল তো বাবা মহাদেবের খুব প্রিয়। আর তোমাদের দাদাভাই কিন্তু ফুল কিনে নিয়ে আসে, তবুও আমার মনে হয় যে বাড়িতে যখন গাছ আছে, চলো দুটো টাটকা ফুল তুলে নিয়ে আসি, বাবা মহাদেবকে দিয়ে একটু সাজাই। আর আমার গোপুসোনার জন্য জামা বার করে নিলাম, যেই ড্রামে জামা থাকে সেখান থেকে আজকে একটা হলুদ জামা বার করলাম। আমার গোপুসোনাকে এই জামাটা পরাবো, তো তার আগে গোপুসোনাকে একটু স্নান করিয়ে নিলাম। গোপুসোনাকে কিন্তু আমি প্রত্যেক দিন স্নান করাই না, একদিন ছাড়া ছাড়া করাই। আর যখন অতিরিক্ত যখন গরম থাকে তখন প্রতিদিন গোপুসোনা স্নান করায়। এছাড়া যেদিনকে স্নান না করাই সেদিনকে ভিজে গামছা দিয়ে গোপুসোনার গা হাত পা ভালো করে মুছিয়ে নিয়ে মুখ টুক ধুয়ে দিয়ে নিই। কারণ গোপুসোনা তো ছোটো না, ছোটো বাচ্চা, তো প্রত্যেক দিন স্নান করালে গোপুসোনার ঠান্ডা লেগে যেতে পারে। আর শীতকালে তো তোমরা জানোই আমি আমার গোপুসোনাকে গরম জল করে স্নান করাই। তো দেখো গোপুসোনাকে হলুদ জামাটা পরিয়ে নিলাম। এই জামাগুলো অনেক দিন আগে তৈরি করা আমার জামা, তো মাঝে মাঝে এগুলো পুরনো জামাগুলোও একটু বার করে পরাই। কারণ সবসময় কেন একরকম জামা পরবে। আমার গোপুসোনার অনেক অনেক জামা, অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম গোপুসোনার জামার কালেকশান, কত রকমের জামা আছে আমার গোপুসোনার। তো তোমরা যারা যারা দেখেছো তো দেখেছো। আর এই দেখো গোপুসোনাকে এখন পুরো সাজিয়ে দিয়েছি, বাবা মহাদেবকেও সাজিয়ে গুছিয়ে স্নান টান করিয়ে খেতে দিয়ে দিয়েছি। ঘরে যা ফল টল ছিল সমস্ত কিছু দিয়ে পুজো দিয়ে দিলাম। আর গোপুসোনাকে দেখো ফুলে ভরিয়ে দিয়েছি কিন্তু আজকে। আর চলে এলাম এবার রান্নাঘরে। তো গোপুসোনার পরে আমার কাজ হচ্ছে এখন রান্না পুজো। গোপুসোনার পুজোর পর আরেকটা পুজো হচ্ছে রান্না পুজো। তো যাই হোক, চলো, রুটি টুটি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো, ওভেনের অবস্থা দেখে চারিদিকে আটা পড়ে একদম ছড়াছড়ি। আর এই ভাতটা না কালকের আছে, একটু ভাত বেশি হয়েছে বলে ওটাকে আবার জল দিয়ে রেখে দিলাম। যখন সময় হবে খেয়ে নেব। আমি সকাল থেকে বেশিরভাগ রাত্রি যদি ভাত থাকে, একটু আলু ভাজা বা কোনো একটা তরকারি দিয়ে আমি সেটা খাই। ভাতটা জল দেওয়া ভাত আমার কিন্তু ভালো লাগে, পান্তা ভাত যেটাকে বলে। আর এই গরমকালে তো পান্তা ভাত একটা অন্যরকম স্বাদ লাগে না, আমার তো ভালোই লাগে। আমার ছেলেরাও ভালোবাসে, কিন্তু আমি দিই না, বাসি জিনিসটা ওদেরকে খুব কমই আমি দিই। আর রান্না বলতে দেখো নিম বেগুন তৈরি করে নিয়েছি। তোমার দাদাভাই তো নিম বেগুন প্রচণ্ড ভালোবাসে। তো নিম বেগুন এখন যতদিন নিম পাতা কিনে এনে রেখেছে, বেগুনও আছে, তো একটুখানি করে নিম বেগুন তৈরি করে দিই। আর এদিকে গুনগুন পড়ছে। আর আজকে কেমন রোদ উঠেছে বলো তো, রোদের প্রচুর তাপ, দেখো দেখেই বুঝতে পারছো। গরমকাল এবার এসে তো গেছে, আর এরপর যে আর কত গরম পড়বে ভাবতে পারছি না। এবারে আবার শুনছি নাকি অতিরিক্ত গরম পড়বে, কী যে করব। যাক, যখন গরম পড়বে তখন দেখা যাবে। এখনও অতিরিক্ত গরম তো না, এখন মোটামুটি গরম আছে। তো যাক, এখন মানিয়ে নেওয়া যাচ্ছে, কিন্তু এরপর কী করব জানি না। আর এই দেখো উচ্ছেও ভেজে নিলাম, উচ্ছেগুলো শুকিয়ে যাচ্ছে, কি করব, বেকার নষ্ট হবে, তাই জন্য উচ্ছেগুলোকেও ভেজে নিলাম। দু রকমের তেতো হয়ে গেল, একটা হচ্ছে নিম বেগুন আর একটা হচ্ছে উচ্ছে। কত তেতো খাবে খাও। তো এগুলো আমরা তেমন ভালোবাসি না, তোমার দাদাভাই একটু খায় তেতোটা বেশি। আর একদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, দেখো ভাতটা দেখো হয়ে এসেছে প্রায়। আমি তো কুকারে ভাত করি, খুব তাড়াতাড়ি হয়ে যায় কুকারে ভাত রান্না করলে। আজকে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে একটা জায়গায় যাব। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো আমাদের যেখানে আসার কথা আমরা সেখানে চলে এসেছি। এখানে কিন্তু ভিডিও করা একদম মানা। তবু দেখো আমি লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করে নিলাম, কারণ কোথায় এসেছি তোমাদেরকে তো একটু দেখাতে হবে।
কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো আসল ব্যাপারটা হচ্ছে গুনগুনদের স্কুলে একটা কুইজ হয়েছিল, তো সেখানে গুনগুন আর কি 14 জন না 15 জনের মতো সিলেক্ট হয়েছিল। তো তার মধ্যে গুনগুনের নামও আছে। তো তার জন্য সেখান থেকে ফোন করে মানে আমাদেরকে এখানে আসতে বলা হয়েছে। এই একটা প্রাইজ দেবে একটা। তো যাই হোক, আর তো ওখানে তো তোমাদের দাদাভাই কোনো রকম বসতে চাইছিলই না। তো যাই হোক, ওখানে কাজবাজ মিটিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। আর ভেতরে ভিডিও তো একদম করতে পারিনি, একদিন মানা ছিল ভিডিও করা। আর বাইরে এসে একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে এবার পুরো বাড়ি থেকে রওনা দেবো। আর কি গিফট দিল সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো বাড়িতে চলে এসেছি। গুনগুন পড়তে চলে গেছে, ঘর পুরো ফাঁকা। এই দেখো, ঘরে কেউ নেই। গুনগুন পড়তে যাওয়ার কথা বলেই ওকে নিয়ে যাইনি, তাহলে ওকে নিয়ে যেতাম। ওখান থেকেই বলেছি যদি পড়া থাকে তাহলে নিয়ে আসতে হবে না, ওই জন্য গুনগুনকে নিয়ে যাইনি। আর এই যে এটা ওখান থেকে দিয়েছে, এটা আসার সময় এমনি কিনে নিয়ে এসেছি খাবার। আর এটার মধ্যে এখনো কি আছে কিন্তু জানি না। এই যে, তো যাই থাক না কেন, গিফট তো সেটা সুন্দরই হয়। আর খুবই মজা, মানে মজা পেয়ে খুলবে আর কি। সেটা যখন খুলবে, আমরা এখন খুলবো না, আমরা কি আছে জানিও না। আর গুনগুনের জিনিস গুনগুন বাইরে আসবে, ওই খুলে দেখবে, তখন আমরা দেখবো। আর আসার সময় হচ্ছে এই যে বক ফুল নিয়ে এলাম, কালকে হবে বক ফুলের বড়া। 2 প্যাকেট নিলাম, একটা 10 টাকা করে নিল। 2 প্যাকেট নিলাম, বাড়িতে অনেক লোক আছে তো সবাই 1 পিস করে হলেও বড়া খাবে। চলো এখন ড্রেসটা চেঞ্জ করে নিই। সন্ধে দিয়ে দিয়েছে বোম্বা। আমি হচ্ছে এখন চা খাবো। চা একবার খেয়েছি ওখানে, তবু বাড়িতে এসে একবার ফ্রেশ হয়ে চা খাওয়ার ব্যাপারটা আলাদা। নেই বাবা, ধৈর্য আরো ধরছে না গো, আস্তে আস্তে। আমি বললাম তো গোল্ড সেট যাচ্ছি, দাঁড়া। কি আবার করবি? কি সুন্দর সুন্দর বাটি দেখ, মজা হচ্ছে না? দেখি বাটিগুলো, দেখি কি সুন্দর রে বাটিগুলো। বল না, বাটিগুলো খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ,